রাজশাহী বিভাগের হাসপাতাল ক্লিনিকে বর্জ্য অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছে সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছে হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শঙ্কর কে বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাজশাহী বিভাগের যে ৮টি জেলা রয়েছে সেই জেলাগুলোতে ৫০০রও অধিক সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হাসপাতাল ক্লিনিকগুলোতে প্রচুর পরিমাণ বর্জ্য কিন্তু এখানে প্রতিদিন জমা হয়। এই বর্জ্যগুলো থেকে বিভিন্ন ধরনের কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে, কারণ এই বর্জ্য ব্যবস্থাপনা খুবই বেহাল দশা। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্য কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতালগুলোতে কিন্তু তাদের নিজস্ব কোনো ব্যবস্থাপনা দেখিনি। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উপস্থিত হয়েছি এবং আমরা ডক্টর শঙ্কর কে বিশ্বাস, তিনি মুখপাত্র এবং ইএমও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের, তার সাথে একটু আমরা কথা বলতে চাই। আপনার কাছ থেকে আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে এই যে বর্জ্য ব্যবস্থাপনার কোনো ভালো কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে আমাদের রাজশাহী জেলাতেও যদি আমরা দেখি এই ক্লিনিকগুলোর কিন্তু নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই। এ থেকে আসলে কী ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এই মেডিকেল বর্জ্যগুলা এটা স্বাস্থ্য সেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সর্ববৃহৎ একটা হাসপাতাল উত্তরবঙ্গের, এবং একই সাথে বাংলাদেশের মধ্যে এটি কিন্তু একটি নামধারী হাসপাতাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের রাজশাহী বিভাগে এই মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতীত অন্য কোথাও কিন্তু সরকারি বা বেসরকারি পর্যায়ে এই যে বায়োমেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্ট যে প্ল্যান্ট সেটি নেই, যার কারণে যেটি হচ্ছে আমাদের জেনারেল ওয়াস্ট বলেন বা মেডিকেল ওয়াস্ট বলেন, এটা বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে এবং একই সাথে পরিবেশের ক্ষয়ক্ষতি সাধন করছে। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, এই যে মেডিকেল যে বর্জ্যগুলো রয়েছে এর মধ্যে কিন্তু বায়োলজিক্যাল, ইনফেক্টিভ এবং শার্প ৩ ক্যাটাগরির বর্জ্য থাকে, এবং এগুলো যখন যত্রতত্র যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে না গিয়ে ছড়িয়ে পড়ছে, এখান থেকে কিন্তু ভয়ানক কিছু রোগ ব্যাধি হতে পারে, যেমন HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, নিউমোনিয়া, যক্ষা, এমনকি মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা সহ চর্মযৌন রোগও হতে পারে। এছাড়া আরেকটি মারাত্মক ভয়ের বিষয় হলো এই ব্যবহৃত সিরিঞ্জ যদি কোনোভাবে মাদকাসক্ত যারা রয়েছে তাদের হাতে চলে যায়, তারাও কিন্তু এই রোগের মধ্যে চলে আসতে পারে। একই সাথে যথাযথ ডাম্পিং বা ইনসিনারেশন যদি আমরা না করতে পারি, এগুলো কিন্তু পরিবেশের জন্য এবং পশু পাখির জন্য মারাত্মক একটা জীবন বিপন্ন করার মতো ঘটনা ঘটাতে পারে। এই যে আপনারা যেমন 3টি ক্যাটাগরিতে এই বর্জ্যগুলো ভাগ করে থাকেন, এবং প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংস্থা, বেসরকারি সংস্থা, এই মেডিকেল এবং বিভিন্ন ক্লিনিক থেকে, এবং আমি যেটা যতদূর জানি চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এবং নাটোরেও কিন্তু তারা তাদের প্ল্যান্ট আছে এবং সেখান থেকেও তারা বর্জ্যগুলো সংগ্রহ করছে, এবং রাজশাহীর যে সিটিহাট আছে সেখানে কিন্তু এই বর্জ্যগুলোকে তারা নিষ্কাশন করে সেখানে কিন্তু ফেলছে, যাতে পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয়। তো এই তারা কি ধরনের বর্জ্যগুলো নিয়ে থাকে আর কি? মেডিকেল বর্জ্য বলতে আসলে আমরা কোনগুলোকে বুঝি আর কি? জি, আমাদের প্রাথমিক অবস্থায় আমরা 2টা ক্যাটাগরিতে বর্জ্যগুলোকে ভাগ করি, একটা হলো জেনারেল ওয়াস্ট আর একটা হলো মেডিকেল ওয়াস্ট। জেনারেল ওয়াস্ট বলতে টিস্যু পেপার বলেন, কাগজের ছেঁড়া টুকরা বলেন, বা ফলমূলের খোসা ইত্যাদি জিনিসগুলো। আর মেডিকেল ওয়াস্ট বলতে আসলে আমরা আগেই বললাম যে 3টা ক্যাটাগরি। একটা হলো শার্প অর্থাৎ কোনো একটা সিরিঞ্জ বা কোনো একটা ব্যবহৃত স্কালপেলের ভাঙা অংশ। আবার তারপর আছে আপনার হচ্ছে ইনফেকশাস, যেখান থেকে রোগ বালাই ছড়াতে পারে। মনে করেন কোনো একটা যক্ষা রোগীর যে কাশি, কফ, থুতু এগুলা, বা রক্ত, এই যে বর্জ্যগুলো থাকে, অথবা কোনো একটা সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, তার শরীরের যে কেটে ফেলা একটা বিচ্ছিন্ন অংশ, খণ্ডাংশ ইত্যাদি জিনিসগুলোকে আমরা আসলে মেডিকেল বর্জ্য বলছি। প্রাথমিক অবস্থায় আমরা যেটা করি, এই বর্জ্যগুলোকে ওয়ার্ডগুলো থেকে নিয়ে সেটিকে আমাদের যে কেন্দ্রীয় ডাম্পিং স্টেশন আছে, ইনসিনারেটর আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা জেনারেল ওয়াস্টগুলোকে ডাম্পিং করতে পারি, যেগুলো ইনসিনারেশন করা সম্ভব অর্থাৎ চুল্লিতে পুড়িয়ে ফেলা সম্ভব সেটি করি, এবং বাদবাকি যেটি আমরা এখানে করতে পারছি না সেটাই কিন্তু প্রিজম বাংলাদেশের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে রাজশাহীতে প্রেরণ করা হচ্ছে। তারা আবার এটিকে রিসাইকেল করে, আবার যদি কখনো মনে হয় যে ডাম্পিংয়ের মাধ্যমে ব্যবস্থা করবে সেটা করে তারা এটা ম্যানেজ করে। ধন্যবাদ দাদা। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর শঙ্কর কে বিশ্বাস, তিনি মুখপাত্র এবং ইএমও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। তিনি আসলে বলছিলেন যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, এই জন্য প্রতিটা যারা বেসরকারি ক্লিনিক হাসপাতাল রয়েছে তাদেরও নিজস্ব আসলে এই ব্যবস্থাপনা থাকা উচিত, বর্জ্য কিভাবে অপসারণ করা যায় সেই বিষয়টা নিয়ে। তো এই ছিল আজকে আমার কাছ পর্যন্ত রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।